এই তফাৎ, তখন তো ভোটটা হতো। দেখুন, আপনি তো আমায় 3 মিনিট দেবেন, তার মধ্যে বললেন যে ইউনিয়ন রুমে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, সেটাই তো দরকার। এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশন হয়নি, তারপরে কোভিড-19 এর জন্য প্রায় 3 বছর থেকে 4 বছরের একটা অসুবিধার মধ্যে ছিল, একটা ব্যাহত। আমার তো 3 বার কোভিড হয়েছিল, 2 বছরের মধ্যে ব্যাপারটা মিটে গেছিল। মানে রাজ্য জুড়ে বিধানসভা করা যায়, কিন্তু ছাত্র ভোট করা যায় না। আপনি এত কথা বললেন তৃণমূলের নামে, নির্বাচনটা তাহলে রাজ্য থেকে তুলে দিন। মানে আপনারা না না, আপনার লজিকে তো তাই বলছেন। ঘাড়ে চাপাচ্ছেন। না না, ছাত্র রাজনীতিতে নির্বাচন থাকবে না। ছাত্র রাজনীতিতে নির্বাচন থাকবে, ছাত্র সংসদ হয়েছে, দাদা যুক্তির কষ্টিপা ধরে দাঁড়ালো না একটা। আর কোভিডের সময় নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ছাত্ররা উঠে আসুক, এটা আমরা সব সময় চাই। কিন্তু নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কেন আসবেন বলুন তো এই তৃণমূলের নেতারা এবিপি আনন্দের স্টুডিওতে এইভাবে অপদস্থ, এইভাবে বেইজ্জতি সবার সামনে, এবং সমগ্র স্টুডিওতে প্যানেলিস্টরা হাসছে রীতিমতো। সুমন যেই কাজটা এই সময় করছে, অনেকের হয়তো সুমনের উপর রাগ আছে, সিপিএমকে 11 সালে বিতাড়নের জন্য তার একটা ভূমিকা, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই তৃণমূলকে যেভাবে অপদস্থ করছে, পুরোটা শোনাবো, একটুখানি শুনলেন, ট্রেলারটা দেখলেন, এবারে সম্পূর্ণ একটু বক্তব্যটা শুনে দেখুন কিভাবে একে নাস্তানাবুদ করেছে, একেই বলে ছাল ছাড়িয়ে একেবারে নুন মাখিয়ে। এরপরে আমার মনে হয় মান সম্মান থাকলে আর তৃণমূলের নেতারা অন্তত সুমনের সামনাসামনি হবে না। দেখুন, কথা না বাড়িয়ে দেখুন এই প্রতিবেদনটা। যদি ভালো লাগে এবং 2026-এর আগে এরকম প্রতিবেদন আরও প্রয়োজন, আপনারা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন, এটাই অনুরোধ থাকবে। ধন্যবাদ। দেখুন, কলকাতা হাইকোর্টের রায়ের খবরটা কিন্তু এখানে শেষ হচ্ছে না। তার কারণ কলকাতা হাইকোর্ট একই সঙ্গে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে 17ই জুলাইয়ের মধ্যে কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে যে এই রাজ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই রাজ্যের সরকার কি ভাবছে। আমি বৈশ্বনাথদার কাছে অবশ্যই প্রশ্ন থাকবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং প্রত্যাশিত উত্তর নিঃসন্দেহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করলে বৈশ্বনাথদা বলবেন না যে এখানে জঙ্গলরাজ চলছে, বলবেন যে দুর্ধর্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং পাশাপাশি অন্য বিজেপি শাসিত রাজ্যের নানা উদাহরণ দেবেন যে সেখানে কত খারাপ। আমার তর্কের খাতিরে এটা নিয়ে কোনো আপত্তি নেই, রোজই বৈশ্বনাথদা এটা বলেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকে, তাহলে কেন একটা রাজ্যে বছরের পর বছর 2017 সালের পরে, মানে গত 7-8 বছর কোনো কলেজ ভোট হলো না? এবং এইখানে আপনাদের সামনে রাখবো একেবারে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রীর স্পষ্ট প্রতিশ্রুতি। কি বলেছিলেন 2024-এর, মানে গত বছরের 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। একেবারে স্পষ্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত, এবং তারপরে বলেন যে পুজোটা হয়ে যাক, তারপর নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো। এই পুজো কিন্তু, এই যে পুজো আসছে এই পুজো নয়, গত বছরের পুজো, মানে 2024 সালের পুজোর কথা বলেছিলেন। 2024 সালের আগস্টে দাঁড়িয়ে 24শে আগস্টে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত। এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, আগে ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, এখন হয়ে গেছে সেমিস্টার। সুতরাং সেইভাবে তৈরি করে, আমি ব্রাত্যব সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো। আচ্ছা, এই পুজো কিন্তু আবার বলছি 2024-এর পুজোর কথা মাননীয় মুখ্যমন্ত্রী মিন করেছেন। এই 25-এর, আমরা জুলাই মাসে আছি, এবার পুজো আরও এগিয়ে এসছে, সেপ্টেম্বর মাসের পুজোর কথা বলেননি। অর্থাৎ গত বছরের পুজোর সময়ের কথা বলছেন পুজোটা হয়ে যাক, আস্তে আস্তে করিয়ে দেবো, এখনো পর্যন্ত যে প্রক্রিয়া শুরু হয়নি। এই অনুষ্ঠানে ওই একই দিন, অর্থাৎ 2024-এর 28শে আগস্ট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাধু প্রস্তাব দিয়েছিলেন। কি ছিল সেটা দেখুন। আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে, তখন 55% আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায়, সেটা আমরা সুনিশ্চিত করব। 55%, 50% নয়। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আচ্ছা, 55%-র মধ্যে হতেই পারত যে এই সাউথ ক্যালকাটা ল কলেজের এই মেয়েটি যে আজ নির্যাতিতা হয়ে চোখের জলে দিন কাটিয়েছে, সেই মেয়েটি এই নির্বাচনে লড়াই করলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সে জিতলো।
এবং মেয়েরা বেশি সুযোগ পেল, আবার বলছি সাধু প্রস্তাব, কিন্তু প্রক্রিয়াটাই তো হয়নি। অর্থাৎ বৈশ্যানন্দার কাছে আমার খুব সহজ কথায় একটাই জবাব জানতে চাইবো, সেটা হচ্ছে গত বছরের পুজো পেরিয়ে এবছরের পুজো চলে এলো, শুধু ছাত্র ভোটটা এ রাজ্যে হয় না কেন? দেখুন, আপনি প্রথমে শুরু করেছিলেন যে ছাত্র সংসদের যে ঘরগুলি, ইউনিয়ন রুমগুলি আছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কোর্টের রায় মেনে, এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা রয়েছে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যখন সিপিএমের সরকার ছিল তখন ইউনিয়ন রুমে এসএফআইয়ের ফ্ল্যাগ থাকতো না, তৃণমূল সরকার আসার পর তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। বিশ্ববিন্দু একটাই তফাৎ, তখন তো ভোটটা হতো। দেখুন, আপনি তো আমায় 3 মিনিট দেবেন, তার মধ্যে বলুন। আমি এটা আপনাকে তো বলছি যে বলতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হলো ছাত্র সংসদের এই ইউনিয়ন রুমটি ব্যবহার হয়। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, সেখানে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল আসে না, বিভিন্ন ছেলেরা আসে, এমনি স্বাধীনভাবে তারা কাজ করবার জন্য অনেকে আসে। তো ইউনিয়ন রুমের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি যে একটা স্টুডেন্টস ইউনিয়ন রুম দরকার, স্টুডেন্টসদের পতাকা রাখার জন্য, কথাবার্তা, আলোচনা বা তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এটা আমি মনে করি। ঠিক, কিন্তু আমি বলছি আপনি নিশ্চয়ই এটাও মনে করেন যে ইউনিয়ন রুমে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, সেটাই তো দরকার। এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশন হয়নি, সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখন ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পরীক্ষাটা হয় না, এখন সেমিস্টারের আকারে পরীক্ষা হয়, যার ফলে ওই শিডিউলটা ঠিক করতে অসুবিধা হচ্ছে ধরে। আর তারপরে কোভিড-19 জন্য প্রায় 3 বছর থেকে 4 বছরের একটা অসুবিধার মধ্যে ছিল, একটা ব্যাহত। আমার তো 3 বার কোভিড হয়েছিল, 2 বছরের মধ্যে ব্যাপারটা মিটে গেছিল। 4 বছর ধরে কোভিড কি করে চললো? কোভিড-19টা কোভিড-21 পর পর্যন্ত চলেছে। বিধানসভা নির্বাচনে আপনি দেখান দাদা, কোভিড-19 এ কোভিড কারুর হয়নি, হয়েছে 2020 সাল থেকে। কোভিড-19টা থেকে 20-21 শেষ 21 আপনি তো ইলেকশন করে ফেললেন, মানে বড় ইলেকশন বিধানসভা। দেখেননি মুখে মাস্ক পরে, হাতে স্যানিটাইজার কি নিয়ে বলছেন? মানে রাজ্য জুড়ে বিধানসভা করা যায় কিন্তু ছাত্র ভোট করা যায় না? আপনার বক্তব্য আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমরা চাই স্বচ্ছ এবং শান্তিপূর্ণ যে নির্বাচন যাতে হয়। আপনি এত কথা বললেন তৃণমূলের নামে, আপনি জানেন যে কলেজের গেটে এই নির্বাচন করতে গিয়ে সুদেব ঘটক বলে বাঁকুড়া খ্রিস্টান কলেজের সিপিএম এর লোকেরা পিটিএ মেরেছিল, উলবেড়িয়া কলেজের মন্তাসির রহমানকে পিটিএ মেরেছিল, প্রবীর কয়াল তাকে সরস্বতী পুজোর দিন গুলি করে মেরেছিল সিপিএম এর লোকেরা বরুল কলেজে, সাতগাছিয়ায়। একাধিক ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্ট বলতে পারি, যেখানে ঘটনা সিপিএম আমলে ইলেকশন করতে গিয়ে নানান ধরনের। আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। আপনি আমায় বলুন যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এবং এখন বিরোধীদের প্রচুর মানুষের মৃত্যু হয়, নির্বাচনটা তাহলে রাজ্য থেকে তুলে দিন। আপনারা আপনার লজিকে তো তাই বলছেন। আপনার সিদ্ধান্ত তো আপনার। আপনি 3 জন ছাত্রের মৃত্যুর কথা বললেন যে ছাত্র ভোট 20 জনের নাম বলে। আচ্ছা, বিধানসভায় তো 200 জন, বিধানসভায় শুধু ডোমকলে একদিন একটা দিনে একটা ঘটনায় 15 জন মানুষ মারা গেছিল। রাজ্য বিধানসভাটা তুলে দিলে তো আর 11 সালে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় আসতেই পারতেন না। সিপিএম এর হাতে বলি হয়েছে এই রাজ্যের, এটা সত্যি, এটা আপনি না মানলে হবে না। ইতিহাস দেখুন আপনি। আবার যখন ক্ষমতা বদল হলো তখন তো প্রচুর এক্ষুনি তরুণ জ্যোতি লিস্ট নিয়ে যাবে যে 60 জন ওদের কর্মী মারা গেছে, আপনি 1/3 নিয়ে নিন যে 20 জন। তাই জন্য কি কোনো রাজ্যে কি বিধানসভা ভোট বন্ধ আছে? আমার যদি খুব ভুল না হয়, আপনি নিজেও ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন, আজকে নেতা হয়েছেন। ছাত্র রাজনীতিতে নির্বাচন থাকবে না? ছাত্র রাজনীতিতে নির্বাচন থাকবে। আপনি সিপিএম এর সঙ্গে লড়াই নেই, আপনি তো বুক টান করে লড়েছেন। সেই সুযোগগুলো আজকে টিএমসিপি নেতারা পাবেন না কেন? আপনাদের সাজানো মধুভাণ্ড দেবেন কেন? লড়াই করে নিতে হবে। যদি সবসময় দোষারোপ করেন তৃণমূলের উপরে, আমাদের কথাটাও তো একটু শুনতে হবে। আমি গণতান্ত্রিক অধিকারের কথা বলছি যে 8 বছর ধরে এই রাজ্যে ভোটটা কেন হলো না। তার মধ্যে তো দুটো রিজন আমি বললাম, একটা হলো পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন সেমিস্টার হয়েছে, আর কোভিডের সময় পড়াশোনা ব্যাহত হয়েছে। আমি দুটো কারণ বলেছি। তারপরেও বলছি আমরা নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ছাত্ররা উঠে আসুক, এটা আমরা সব সময় চাই।
কিন্তু আপনারা যদি দাদা, সমস্ত ব্যাপারটাকে কোভিডের জন্য আর এখন ছাত্র রাজনীতির হিংসার জন্য ছাত্র শিক্ষাক্ষেত্রের কোন জিনিসটা থেমে আছে আমায় বলুন, একটা বলুন আমি যে তো- ভোট ছাড়া অমুক জিনিসটাও আমরা থামিয়ে দিয়েছি। সিপিএম আমলে পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা সব ভোট হচ্ছে, মানুষ রাজনৈতিক হিংসায় মারা যাচ্ছে, কোনটা বন্ধ থাকছে? মানে সিপিএম আমলের হিংসার কথা আমি বলতে আরম্ভ করলে আপনি বলতে দেবেন না না। না, কেন BJP বলতে দেবো না? শিক্ষাক্ষেত্রে সর্বনাশ আরে করে দিয়েছে। আপনি কষ্ট করে ইউটিউবে যাবেন রাত্রিবেলা, দেখবেন সিপিএম এ আমলে হিংসার জন্য আপনি যতটা গলা ফাটিয়েছেন তার 10 গুণ গলা সুমন্দে ফাটিয়েছে এবিপি আনন্দে। না, সেই জন্য তো আমি বলতে চাই যে হ্যাঁ, আপনাকে পরিসংখ্যানে আমি তো পারবেন না। আশা করেছিলাম যে আমার বক্তব্যটা আমি বলবো, কিন্তু আপনি যদি- বললেন তো, না, বললেন, কিন্তু যে দুটো যুক্তি দিলেন তো দাঁড়ালো না, এটাই তো মুশকিল হয়ে গেল। আপনার কাছে না দাঁড়াতে পারে, কিন্তু এই মানুষ যুক্তিটাকে আমি দেখছেন, মানুষ মনে তো করি বিচার এটা করবেন, কিন্তু আমি reasonable। এখান থেকে একদম সরাসরি এই যে মধু